আমাদের যে রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটা আমরা ফিরে যাওয়ার আর কখনো আমরা সুযোগ দিব না। সে পথটা আমরা চিরতর বন্ধ করবো ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন করা দরকার। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা দরকার, বিশেষ করে প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করা এবং সঠিক সময়ে এই নির্ধারিত রোডম্যাপ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়, সেটার জন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেয়েছেন সেন্ট্রাল মসজিদের এটা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি প্রায় 65 বছর পরে এই মসজিদের সংস্কার কাজ হয়েছে এবং এটার কোনো একটা কমপ্লেক্স হবে, যে কমপ্লেক্সের মধ্যে সকল ধরনের আধুনিক সেবা থাকবে এবং মেডিকেল সেন্টার এর আগে অনেক ভাইয়েরা নিয়ে কাজ করেছে এবং সবার সার্ভিস সহায়তার মাধ্যমে মেডিকেল সেন্টার উন্নয়ন হয়েছে। এবারে আমি ইতিমধ্যে বলেছি আমরা প্রতিদিন শিক্ষার্থীর কাছে জবাবদিহি করতে চাই। সেই জবাবদিহিতার অংশ হিসাবে আমরা ইতিমধ্যে 4 মাস কি কাজ করছি সেটার একটা স্মারক আমরা বের করেছি এবং আমরা প্রতি মাসে আমাদের কাজের আপডেটগুলো নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হবো, শিক্ষার্থীদের করতে হলে যাবো এবং শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করবো। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের বন্ধু এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা আলোকে একটি আমরা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক যে পরিবেশ শুরু হয়েছে, তৃণমূল পর্যায়ে সেই পরিবেশ আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। আমরা নির্বাচন পরবর্তী সারা দেশে বিভিন্ন স্বয়ংসেবক দেখতে পাচ্ছি, তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের সংঘাত হচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হই ফেসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই জুলাই যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে যেন আমরা ঐক্যবদ্ধ হবে এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের সময়ের দিকে ঠিক করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ যেন নির্মাণ করি সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের সবার জন্য দোয়া আছে। আমি আমার জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সমাজের বন্ধুরা, আমরা হয়তো 10 মিনিট প্রোগ্রাম চালাবো আর কি, আপনাদের বসবার অনুরোধ করছি।